اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, রোজা ভঙ্গের কারণগুলো হচ্ছে, নম্বর 1, আপনি যদি ইচ্ছাকৃতভাবে পানাহার করে নেন, সামান্য কিছু খেয়ে নেন, ইচ্ছাকৃতভাবে নিজ স্ত্রীর সঙ্গে রোজা অবস্থায় সহবাস করে নেন, তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। নম্বর 2, ইচ্ছাকৃতভাবে যদি আপনি ধোঁয়া খেয়ে নেন, সেটা বিড়ির ধোঁয়া হতে পারে, সিগারেটের ধোঁয়া হতে পারে বা অন্য কিছুর ধোঁয়া হতে পারে, তো ধোঁয়া খেয়ে নিলে ইচ্ছাকৃতভাবে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। নাম্বার 3, আপনার মুখের ভিতরে আটকে থাকা কোনো খাদ্যের কণা আর সেটার পরিমাণ যদি একটা ছোলার পরিমাণ হয় আর সেটা যদি আপনি ইচ্ছাকৃতভাবে খেয়ে নেন, তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। নাম্বার 4, আপনি মুখে পান নিয়ে যদি ঘুমিয়ে পড়েন আর যখন জাগ্রত হচ্ছেন তখন সুবহ সাদেক হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। নাম্বার 5, আপনি যদি ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করেন, তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। নাম্বার 6, আপনি ইচ্ছাকৃতভাবে সামান্য বমি করলেন, কিন্তু সামান্য বমি করার পর পুনরায় ওটাকে আপনি গিলে নিলেন, আপনার রোজা ভেঙে যাবে। নাম্বার 7, নাকে অথবা কানে যদি আপনি তেল ঢালেন অথবা তরল ঔষধ যদি আপনি নাকে অথবা কানে দেন, তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। নাম্বার 8, আপনার মুখের ভিতর থেকে রক্ত বার হচ্ছিল, এবার আপনি কি করলেন, রোজা অবস্থায় ওই রক্ত যখন থুতুর সঙ্গে মিশ্রিত হয়েছিল, সেই থুতুটা অর্থাৎ রক্ত মিশ্রিত থুতুটা আপনি খেয়ে নিলেন, তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। নাম্বার 9, মাজন টুথপেস্ট যদি আপনার গলার ভিতরে চলে যায় রোজা অবস্থায়, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। নাম্বার 10, আপনার স্ত্রী ঘুমিয়েছিল আর আপনি কি করলেন, আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করে নিলেন, তাহলে আপনার রোজাও ভেঙে যাবে, আপনার স্ত্রীর রোজাও ভেঙে যাবে। নাম্বার 11, অনিচ্ছাকৃতভাবে আপনি কিছু পান করে নিলেন, কিছু খেয়ে নিলেন, এবার রোজা ভেঙে গেছে এই মনে করে আপনি আবার কিছু খেলেন, তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। প্রিয় দর্শক, নাম্বার 12, কেউ যদি হস্তমৈথুন করে তাহলে তার রোজা ভেঙে যাবে। নাম্বার 13, আপনি রোজা আছেন এটা আপনার স্মরণে আছে, এরপর আপনি মুখে পানি দিলেন অথবা নাকে পানি দিলেন, নাকে পানি দেওয়ার সময় মুখে পানি দেওয়ার সময় সেই পানি আপনার গলার ভিতরে চলে গেল, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। নাম্বার 14, সুবহ সাদেকের পর আপনি রাত মনে করে সেহরি খাচ্ছেন, আপনার রোজা ভেঙে যাবে। প্রিয় দর্শক, সূর্য অস্ত গেছে এই মনে করে আপনি ইফতার করে ফেললেন, তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই সমস্ত কারণে একজন রোজাদারের রোজা ভঙ্গ হয়ে যায়। তো প্রিয় দর্শক, যারা আমরা রোজা আছি অবশ্যই এই কারণগুলো আমাদের জেনে রাখা দরকার। তো প্রিয় দর্শক, প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলা সকলের জন্য রোজা ভঙ্গের এই কারণগুলো অবশ্যই জেনে রাখা দরকার।